এই বিজনেসটা শুরু হয়েছে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে আমি সামহাও ইউরোপের সাইডে যাই। তো আব্বুর এক পরিচিত আসছিল, ভাই ওকে ভিয়েতনামে পাঠান, আফটার দ্যাট ওরে 10 দিন ট্যুরিস্ট ভিসা পাঠানো, 10 দিনের দেন হচ্ছিল ওকে কনভার্ট করে পিআর দেওয়া হবে। ও ওইখানে কয়েকদিন কাজ করে, বছরখানেক কাজ করে ও ইতালি চলে যেতে পারবে ইজিলি। আমি যেগুলো চুজ করছি সেগুলো শিখতে বলে নাই। লাইক ধরেন ফ্যামিলি বললো যে একটু হার্ড ওয়ার্কিং, যেগুলো টাকা ভালো পাওয়া যায়, যেটা ট্রু, খারাপও না। টাইলসের কনস্ট্রাকশন সাইডের আমি জানি যে লাইক বারিস্তা হলে আমি 200 গ্রামের যেই কফিটা সেটা যেই পরিমাণ টাকা কামাবো, আবার 50 কেজি সিমেন্টের যে বস্তা সেটা তো সেম কামাবো। এখন ডিপেন্ড করে আমার উপর আমি কোন স্কিলটা শিখবো। তা আমি চুজ করছি লাইক ইজি যেগুলো বারিস্তা, লাইক শেফের, যেমন লাইক আমি কাজটা শিখছি হচ্ছিল আপনার কয়েকটা জায়গায় কাজ করছি, লাইক নাম করা হচ্ছিল কেএফসি তে এগুলো শিখে না, বাট অনেক কিছু আছে ফুড সেফটি এইসব রিলেটেড। তো আমার খাবার রিলেটেড একটু ইচ্ছা ছিল বেশি, তো আমি খাবারে একটু ঝোঁক দিলাম, তো শিখলাম। আফটার দ্যাট হচ্ছিল আমি প্রায় 2 দিনের ভিতরে বুঝে গেছি, মানে যার কাছে পাঠাইছি ভিয়েতনাম, আমাকে যারা হ্যান্ড ওভার করছে তারা বলতেছে যে তোমার এমন কোনো অপশন নাই যে তুমি পিআর পাবা, তুমি 10 দিন পর সরাসরি ইনলিগেল থাকবা, তোমাকে আমি একটা শু ফ্যাক্টরিতে দিব বা সোফা ফ্যাক্টরি, তুমি সে জায়গায় একটা ফ্যাক্টরির ভিতরে কাজ করবা, তুমি ওটা বের হতে পারবে না, তোমার ওনার যে থাকবে সে খাবার টাবার এনে তোমার দিবে, তুমি পাকা টাকা খাবা, মাস শেষে স্যালারি। তো আমার একটু খটকা লাগলো যে ইনলিগেল ভাবে যদি থাকি তো ইতালি তো আরো পরের সাবজেক্ট, আমি ভিয়েতনামে ইনলিগেল হয়ে যাইতেছি, তা ইনলিগেলি ভাবে আমি কোনোভাবে যাইতে চাইতেছিলাম না। দেন ভালোভাবে একটু খোঁজ টোজ নিলাম, বাংলাদেশ থেকে বলতেছে না কোনো সমস্যা নাই, মানে আমার গার্ডিয়ানকে বলতেছে কোনো সমস্যা নাই, ও যাইতে পারবে, বাট এমন কিছুই না। একটু ভালোই কাটলাম, 5 দিনের মাথায় আমি বুঝলাম যে না, এটা পসিবল হবে না। তো সামহাও কোনোভাবে ম্যানেজ করে ফ্যামিলি একটু ফোর্স টোর্স করে আইসা পড়তে, কিন্তু ফ্যামিলির কথা হলো যে না, যার মাধ্যমে গেছো সে বলছে যে পারবি, তুই থাক। আমি তো জানি যে আমি থাকলে আমি আটকে গেছি, তো আমি কোনোভাবে ফ্যামিলির ম্যানেজ করে দেশে ফিরে আসলাম। এর ভিতরে ঘটনা হলো, এই ব্যবসাটা দেওয়ার মধ্যে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছিল, আব্বু আমাকে $100 দিছিল যে স্টার্টিং এ একটু কিছু খরচ করবো। প্রথম 5 দিনে এজেন্ট আমার থেকে $25 কি জন্য চার্জ করছিল আমি বলতে পারি না। দেন আমার কাছে ছিল আর বাকি $150 মতো অ্যাপ্রক্স। তো আমি কোনোভাবে 5 দিন সার্ভাইভ করি, যে কোনো মানে হালকা খাবার খেয়ে সার্ভাইভ করি, জানি আমি বাকি টাকাটা রাখতে পারি। ওই $150 হচ্ছে আমার ব্যবসার পুঁজি হয়ে গেছে। এখন দেশে আসার পর এটা আমি কনভার্ট করি, অ্যারাউন্ড 15,000 সামথিং পাই। দেন হচ্ছিল আমার একটা ফ্রেন্ডে কনভিন্স করি যে একটা ব্যবসা দেই, মানে কিছু একটা করি, চাকরি হবে না। মানে আমি যেই পরিমাণ লসে গেছি, জমি বিক্রি করে পাঠাইছি, সেটা লাস্ট একটা অ্যাসেট ছিল কাইন্ড অফ, মানে তাদের বলার আর ভাষা নাই। কিন্তু এখন যেই মানি ব্যাগে আমার যে $150 ছিল সেটাই আমার অ্যাসেট, মানে আমি ব্যবসা করবো না কি করব সেটা আমার উপরে। গার্জিয়ান আমার আর কোনো চাপ টাপ দেয় নেই। অলমোস্ট 10 দিন ওনারা চুপ, আমিও চুপ, আমার রুমে আমি চুপ, ওনাদের রুমে ওনারা চুপ। দেন ফ্রেন্ডের কনভিন্স করলাম, তো এট পর্যায়ে কনভিন্স হলো কি ব্যবসা করবো, কাপড়ের। উইন্টার সিজন ছিল, একটু পিক সিজন, তো এই 5-এর এতেই আমরা কাপড়ের ব্যবসাটা দিই ভ্যানে করে। তো আলহামদুলিল্লাহ চলতেছিল। উইন্টার সিজন কাইন্ড অফ 1 মাসের মতো ব্যবসা করতে পারছি। ওইখানে 1 মাসে আমাদের অলমোস্ট 60,000-এর মতো লাভ হয়েছে, বাট আমরা সেটা উইথড্র করি না, সেটা আবার রিনিউ করছি, চালানে দিছি। এরকম করে একটু মানে বোঝার ভুল হয়েছে আমাদের, তো এই ব্যবসাটা ওই জায়গায় একটু মানে স্টপ হয়ে গেছে। এর ভিতরে আমি কি করছি, জায়ান্টস 360 এটা দিয়ে দেই। তো এখন এটা দেওয়ার পিছনে কাহিনী হইতেছে আমার ওই যেহেতু বললাম খাবারের প্রতি একটু বেশি শখ ছিল, তা আমি পারিও আলহামদুলিল্লাহ কোনোভাবে ম্যানেজ করে। মানে আমি বলছি যে এখানে ফুডকার্ট আবার মানে বেড়ে যাইতেছিল, তো আমি এই অবস্থা আর কি কন্ট্রোল করতে পারিনি যে না এখন দিতে হবে। ফ্যামিলি দেখলো যে না ও পারতেছে, মানে ব্যবসা ওর একটা ইন্টারেস্ট আছে, ও ওইখান থেকে প্রফিট উঠাইতে পারে, তো ফ্যামিলি বুঝলো। তো ফ্যামিলি থেকে আবার সামহাও একটু চাইলাম টাকা যে না আমি ফুডকার্ট দিব, তো ফ্যামিলি দিল কিছু টাকা, ফার্স্টে 30,000-এর মতো দিল, গাড়ি বানাইতে দিয়ে দিছি যে আগে গাড়িটা রেডি হোক। দেন হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আর আশেপাশেতে মামা এরকম সেমন করে টাকাটা ম্যানেজ করে এই ফুডকার্টটা দিই। আলহামদুলিল্লাহ এখন ভালোই সেল হইতেছে, খাবারের টেস্টও, কাস্টমার রিভিউ ভালো। হ্যাঁ, আমার আন্ডারে 2 জন কাজ করতেছে এখন বর্তমানে, 2 জনে আলহামদুলিল্লাহ ভালো, মানে কাজ শিখেছি। বিদেশে থাকলে এমন কোনো মানে আমি মানাই নিতে পারতাম না, মানে আরেকজনের চাকরি আমি করা পছন্দ না, কিন্তু চাকরির অ্যাপ্রিসিয়েট করি। চাকরি থেকে শেখা যায়, শেখার পরে আমি যেমন বিভিন্ন জাতি শিখে নিজে এখন ইউজ করতেছি, সেম চাকরি জিনিসটা হচ্ছে এরকম, শিখে আমি নিজের এখন ইউজ। বিদেশ না আমি খারাপভাবে দেখি না জিনিসটা, আমার জন্য হয়তো খারাপ, কিন্তু যেমন এই যে রেমিটেন্স আসতেছে, তাদের মাধ্যমে দেশের জিডিপি বাড়তেছে, তাদের একটা বড় সড়ো কন্ট্রিবিউট আছে। অবভিয়াসলি তারা এমন না যে আমি বিদেশে যাব না, বেটার একটা অপশন পাই, যেমন শেফ হিসেবে যদি আমি যেতে পারি একটা ভালো একটা পজিশনে আমি যাব, আমার না নাই। কিন্তু বিজনেস একটা ফ্রিডম আছে, যে ফ্রিডমটা ভালোভাবে ইউজ করা যায়। ব্যবসা করতে গেলে অ্যাকচুয়ালি অনেক পেইন, শুরুর দিকে অনেক পেইন। মানে আমি এটা মানে যারা চাকরি করে তারা ব্যবসা সহজে করতে পারে না, মানে তারা এত পেইন নিতে পারে না। চাকরি হলো গোছানো, বস বলবে যে এইটা করো এইটা করো এইটা করো, সব গোছানো আছে, ধরে ধরে করো। কিন্তু ব্যবসাতে সব নিজেই গোছাও, তারপরে সেটা করো। এই গোছানোর যে পেইনটা এটা সবাই নিতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য ক্ষমতা দিছে, আমি গোছায়ন করতে পারতেছি।